আজকে আমরা জানব প্রায় ২৫০ বছরের প্রাচীন কর্তাভাজা সম্প্রদায় প্রবর্তিত কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের দোলমেলা ও মন্দিরের অজানা কিছু কথা। দোলযাত্রা উপলক্ষে শান্তিনিকেতনে যেমন বসন্ত উৎসব হয়, নানান মেলা বসে বাংলার দিকে দিকে, ঠিক তেমনই একটি মেলা নদিয়া জেলার কল্যাণী মহকুমার কল্যাণী থানার অন্তর্গত কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের দোলমেলা। কর্তাভাজা কথার অর্থ গুরু পূজা, আর এই কর্তাভাজা মতের প্রবর্তক হলেন আউল চাঁদ। ভক্তরা তাকে গোড়া চাঁদ অর্থাৎ শ্রী চৈতন্যদেবের অবতার হিসাবে মনে করেন। আউল চাঁদের ছিল ২২ জন শিষ্য। এদের মধ্যে প্রধান শিষ্য ছিলেন ঘোষপাড়া মরুতিপুরের সদ্গোপ বংশভূত রামশরণ পাল। এই রামশরণ পালের স্ত্রী হলেন সরস্বতী দেবী। পরবর্তীতে ভক্তদের কাছে তিনি হয়ে উঠলেন সতী মা। শিয়ালদা কল্যাণী সীমান্ত লাইনে কল্যাণী ঘোষপাড়া একটি বিখ্যাত স্টেশন। রেলপথে শিয়ালদা থেকে দূরত্ব ৫৮ কিলোমিটার। এই স্টেশনের পূর্ব দিকে রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং পশ্চিম দিকে রয়েছে কল্যাণী ITI কলেজ। স্টেশন থেকে পূর্ব দিকে মাত্র ৫ মিনিট হাঁটলে দেখতে পাবেন এই সতী মায়ের মন্দিরটি। এছাড়া আপনি যদি কল্যাণী স্টেশন থেকে আসতে চান তাহলে আপনাকে কল্যাণী মেন স্টেশন থেকে ITI গামী টোটো, অটো বা বাসের মাধ্যমে আপনাকে ITI মোড় প্রথমে আসতে হবে এবং সেখান থেকে পূর্ব দিকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে এই মন্দিরটিকে পাবেন। এছাড়াও আরেকটি পথে কাঁঠালতলাগামী অটো বা টাটা ম্যাজিকে করে এই মন্দিরেও পৌঁছাতে পারেন। একসময় কল্যাণী ঘোষপাড়া ছিল একটি গ্রাম, আর এই গ্রামেই বসবাস করতেন রামশরণ পাল ও তার স্ত্রী সরস্বতী দেবী, যিনি সতীমা নামে পরিচিত। রামশরণ পাল ও সতীমার একমাত্র সন্তান হলেন দুলাল চাঁদ, যাকে পরবর্তীতে লাল শশী নামেও সবাই পরিচয় পান। আউলিয়া সম্প্রদায়ের সতীমা অর্থাৎ সরস্বতী দেবী এই দোলমেলার প্রবর্তন করেন আনুমানিক ২৫০ বছর আগে। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি আউল চাঁদের হাত ধরে বাংলায় গড়ে ওঠে আউল সমাজ। তার মৃত্যুর পর আউল সমাজের কর্তাপদ লাভ করেন রামশরণ পাল। পরবর্তীতে রামশরণ পালের প্রয়াণের পর সম্পূর্ণ দায়িত্বভার এসে পড়ে সরস্বতী দেবীর ওপর। পরবর্তীতে তিনি এই দায়িত্বভার সম্পূর্ণরূপে পালন করেন এবং তার শিষ্য সংখ্যাও বৃদ্ধি করেন। কল্যাণী ঘোষপাড়ার রামশরণ পালের আদি ভিটেটুকু ভক্তদের কাছে অতি পবিত্র। ভিটের পাশেই ডালিম গাছ এবং কিছু দূরেই আছে হিমসাগর পুকুর। সতীমার দোলমেলায় এই হিমসাগর পুকুরের জলে ভক্ত আর ব্যাধিগ্রস্তরা স্নান করেন এবং তার পরম বিশ্বাসে রোগ আরোগ্যের আশায় ডালিম তলায় মাটি মাখেন। প্রচলিত আছে সতীমা হিমসাগর পুকুরে স্নান করার পর এই ডালিম গাছের নিচেই সিদ্ধিলাভ করেছিলেন। সেই জন্য ভক্তরা হিমসাগর পুকুরে স্নান করার পর ডালিম গাছের মাটি গায়ে লাগায় এবং ডালিম গাছের ডালে ঢিল বেঁধে মানসিক বা মনের ইচ্ছা ডালিম গাছের কাছে প্রকাশ করেন। এই পুজোতে বাতাসা, কদমা, চিড়ে, খই, মুরকি দিয়ে নৈবেদ্য সাজিয়ে ভক্তরা সতীমাকে পুজো দিয়ে থাকেন। এই মেলা জমে ওঠে বাউল, কীর্তন, লোকগীতি, পল্লীগীতির সুরে। আখড়ায় আখড়ায় সারা রাত ধরে বসে গানের আসর।
শ্রোতাদের অধিকাংশই গ্রাম ও মফস্বলের। সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি হয় লালন মঞ্চ। গানের পাশাপাশি বিশাল উড়ন জ্বালিয়ে ক্ষুণ্ণিবৃত্তির ব্যবস্থা হয় এই আখড়াগুলিতে। দূর দূরান্তের যাত্রীদের আশ্রয়স্থল হলো এই আখড়াগুলি। মেলা মানেই নানান রকম দ্রব্যের দোকান। এই সতীমার মেলাও কোনো রকম ব্যতিক্রম নয়। মেলায় বসে 4 থেকে 500 দোকান। এখানে বিভিন্ন রকমের খেলনার দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের বাসনপত্র, মনোহরি জিনিস, কাঠের জিনিসপত্র, পাথরের জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান বসে। এছাড়া ইলেকট্রিক নাগরদোল্লা, সার্কাস, নানান ধরনের খেলনা তো আছেই। আর মেলা মানে কিছু খাবারের দোকান তো থাকবেই। অসংখ্য জিলেপি, নিমকি, গুড়কাঠির সাথে পাঁপড় ভাজার দোকান, আচারের দোকান ইত্যাদি মেলার ঐতিহ্যকে এখনও অবধি ধরে রেখেছে। এই মেলা রামশরণ পাল কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং কিছুটা সরকারি জমিতে বসে। এই মেলার আয়তন বেশ বড়। বর্তমানে মেলা পরিচালনার দায়িত্বে আছে কল্যাণী পৌরসভা। 7 দিনের মেলায় দোলের আগের দিন থেকে পরের দিন এই 24 ঘন্টায় প্রধান পুজো চলে। সমগ্র মেলা জুড়েই অসংখ্য মানুষের ভিড়ের চাপে নাবিশ্বাস ওঠে যাত্রীদের। দোল পূর্ণিমার সকালে হয় দেবদোল, তারপর থেকে শুরু হয় আবির খেলা। সতীমায়ের ভিটে লাগোয়া এলাকা থেকে মেলা প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে হাজারো হাজারো মানুষের অংশগ্রহণে। তারপর স্নান খাওয়া সেরে মেলার কেনাকাটা, আখড়ায় আখড়ায় জমে ওঠে গানের আসর। এইরকম আরও অজানা বিষয় সম্বন্ধে জানতে আমাদের এই চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ।